Hello viewers, this is Mehdi from Mr. Knowledgestic. Welcome to my channel. আজকে আমরা ফটোপির পঞ্চম ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা করব ব্রাশ টুল। ব্রাশ টুলটা ফটোপির অনেক ইম্পর্টেন্ট একটা টুল। যদিও টুলটা অনেক ছোট এবং কিন্তু এই টুলের সাথে অনেক কিছু রিলেটেড। যেমন আপনি ক্লোন স্টেম টুল যখন করতে যাবেন, এই টুলের প্যানেলগুলোই আপনার কাজে আসবে। তো আজকে বেশি দেরি না করে ক্লাসটি শুরু করে দেব। তার আগে বলে নিচ্ছি, ক্লাসটি যদি বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে নিচে দেখবো একটা ব্রাশ টুল। আমি ক্যানভাসটা আগে নিয়ে নিয়েছি। এটা পঞ্চম ক্লাস। আপনারা যদি পিছনের 4টি ক্লাস না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। তো আমরা ব্রাশ টুলটা ক্লিক করব। ব্রাশ টুলটা ক্লিক করার পর এরকম একটা আমরা ইন্টারফেস দেখতে পারবো। তার মধ্যে আমরা এই ব্রাশের সাইজটা কিন্তু এখন অনেক বড়। তো সাইজটাকে আমরা এখান থেকে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট স্টার্টিং ব্র্যাকেট দিয়ে আমরা কমাতে পারি এবং এখান থেকে বাড়াতেও পারি। তাছাড়াও যদি আমরা মোবাইল দিয়ে করতে থাকি সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সাইজ একটা অপশন রয়েছে, সেই সাইজটা আমরা কমিয়ে দিব অথবা বাড়িয়ে দিব। এটা হলো আপনার সাইজের অপশনটা। আর এখানে হলো এটা আপনার হার্ডনেসটা আপনার কমাতে অথবা বাড়াতে পারেন। হার্ডনেসটা কি কাজে আসবে সেটা আমি দেখাচ্ছি। বর্তমানে ফুল দেওয়া থাকবে। তো আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব। এখন আমরা ব্রাশ টুলে যখন কাজটা করব নতুন একটা লেয়ার নিয়ে নেব। লেয়ার নিয়ে চতুর্থ ক্লাসে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে, আপনারা দেখে আসবেন। তো আমরা লেয়ারটা এখানে ক্লিক করব। লেয়ারটা ক্লিক করে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হার্ডটা হয়েছে, যে মানে আপনার যে অরিজিনাল যে ফরগ্রাউন্ড কালারটা ছিল সেই ফরগ্রাউন্ড কালারটা আপনার চলে আসছে। এখান থেকে যদি ব্রাশের কালারটা আপনি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। যে কোনো একটা কালার দিয়ে আপনার ব্রাশটাকে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে রাখতে পারবেন। তো এখান থেকে ব্রাশের কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি ডিফল্ট কালার দিতে চাইলে এখানে উপরে ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে রাখতে পারবেন। এখন দেখেন আমি ব্রাশটাকে আমি যদি হার্ডনেসটা কমাতে চাই তাহলে কি হবে, যখন আমরা রাইট ক্লিক করব সাইজটা কমালে আমাদের ব্রাশের থিকনেসটা কমে যাবে। তো এখানে যদি আমি হার্ডনেসটা কমিয়ে দিই, সাইজটা বাড়িয়ে একটু হার্ডনেসটা আমি কমিয়ে দিচ্ছি। তো হার্ডনেসটা কমানোর পর আপনি দেখবেন যে এখানে একটু আপনার নর্মালি যে ব্রাশটা ছিল, যেমন আমরা হার্ডনেসটা বাড়িয়ে আরেকটা ব্রাশ করে দেই তাহলে আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন এটা খুব শার্প এজেস দিচ্ছিল, যার কারণে আপনাদের এই যে এরকম বাঁকা বা এরকম একটা অংশ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি সফট করে নেন তাহলে এটা এজেসগুলো ব্লার করে দেবে। যতটুকু আপনি সফট করতে চাচ্ছেন সেই অনুযায়ী ব্লার করবে। তো বেশিটা সফট করে দিলে আপনার ব্লারনেসটা বেশি বেড়ে যায়। বাকিটা আপনার সব কাজই এরকম ভাবেই হয়ে থাকে। আপনার যতটুকু প্রয়োজন আপনি করে রাখতে পারবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন লেয়ারের যে কাজটা আমি দেখালাম সেই কাজটা এখন আমাদের যদি ব্রাশ টুলটা আমি নর্মালি যদি কাজ করতে চাই তাহলে বাঁকা হয়ে যায়, আঁকা বাঁকা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের যদি স্ট্রেট লাইন চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে শিফট ধরে আমাদের ড্র্যাগ করতে হবে। শিফট ধরে কিবোর্ডে শিফট ধরে যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে যদি আপনি উপরে নিচে নিয়ে যান সেক্ষেত্রে আপনার ব্রাশটা কিন্তু স্ট্রেট লাইনে শো করবে। এবং আপনি যদি এখানে লম্বালম্বি ভাবে আপনি যদি করতে চান সেক্ষেত্রেও সেই একইভাবে আপনি কাজ করবেন। এখানে শিফট ধরে এখানে আপনি জাস্ট ড্র্যাগ করবেন, তো আপনার স্ট্রেট লাইন হয়ে যাবে। ডানে বামে কোনো জায়গায় আপনার ব্রাশটাকে ক্ষতিগ্রস্ত করবে না। তো এটা হলো আপনার স্ট্রেট লাইনের ক্ষেত্রে। এখন যদি আপনি অ্যারো লাইন চাচ্ছেন, যদি আপনি এখানে বাঁকানো একটা লাইন চাচ্ছেন, এখান থেকে এখানে বাঁকানো একটা লাইন চাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনার শিফট দিয়ে হচ্ছে না। আপনি যদি শিফট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না, আপনার কিন্তু স্ট্রেট লাইন দেখাচ্ছে শিফটে। কিন্তু আপনি যদি বাঁকানো লাইন চান সেক্ষেত্রে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে শিফট ধরে আপনি উপরে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন আপনার একটা স্ট্রেট লাইন আসলো কিন্তু আপনার অ্যারো চিহ্নতে। তো এখান থেকে যদি আমি চাই এখান থেকে আমি এটা করে দিতে পারবো অ্যারো চিহ্নতে। তো দেখেন আপনার ক্রস চিহ্ন হয়ে গেল, কিন্তু পুরো বরাবর পারফেক্ট স্ট্রেট ভাবে হয়েছে। তো এটার জন্য আপনার শিফট ক্লিক করতে হবে। শিফট ধরে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন সেটা স্ট্রেট লাইন আপনার শো করবে। দেখেন আপনি স্ট্রেট লাইন জাস্ট যাচ্ছেন আপনি। তো এটা হলো আপনার শিফট ধরে করতে হবে, ক্লিক করতে হবে।
তো এখান থেকে আপনারা এই পর্যন্ত বুঝে নিলেন। তারপরে আমি দেখাবো যে একটা, আপনার বারবার বলে দিচ্ছি লেয়ার নেওয়ার সময় বা আপনার যদি ব্যাকগ্রাউন্ড লেয়ারেই সব কাজ করবে না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার পুরো প্রজেক্টটাই ডিলিট করে আবার নতুন করে করতে হবে। তাই আপনার সাবধান থাকবেন নতুন লেয়ার যেমন নেওয়া থাকে। তো ব্রাশ টুলটা আবার আমরা ক্লিক করলাম। ব্রাশ টুল ক্লিক করে যখন আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমরা দেখতে পারবো নিচে কিছু অপশন চলে আসছে। এখানে হলো আপনার ব্রাশের যে শেপগুলো আছে সেগুলো আপনার চেঞ্জ করে দেবে, এই মানে এই অংশগুলো। তো এখান থেকে আমি জাস্ট এই ওয়েট মার্কারটা নিয়ে নিলাম। ওয়েট মার্কার নিয়ে আমি জাস্ট একটা ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি দেখতে পাচ্ছি এটার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আমি স্পেস ধরে অথবা শিফট ধরে দেই, তো দেখেন ব্রাশের কিন্তু আগের যে শেপটা ছিল এটা ছিল না। তো আপনারা এভাবে করে আপনার ব্রাশের শেপগুলো চেঞ্জ করতে পারবেন। একটা কাস্টম ব্রাশ রয়েছে, কাস্টম ভাবে আপনার ব্রাশ মেক করতে পারবেন, সেটা আমরা পরে দেখাবো। এটা বর্তমানে যেহেতু বিগিনার ক্লাস, তো এতটুকুই আপনারা দেখে নেন যে আপনাদের যে রেডিমেড ব্রাশগুলো রয়েছে, অথবা আপনারা কিন্তু ডাউনলোড করেও রাখতে পারবেন ব্রাশগুলো। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে, কিন্তু বাট এখন আপনার যে ব্রাশগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন। দেখেন রাউন্ড অ্যান্ড নয়েজি, মানে একটু আপনার রাউন্ড শেপ থাকবে এবং নয়েজি থাকবে। দেখেন আমি যখন শিফট ধরে দিলে আপনার স্ট্রেট লাইনটা হবে, আপনি বুঝতে পারবেন। দেখেন এই ব্রাশটার কিন্তু আপনার চেঞ্জ হয়েছে, শেপটা কিন্তু আপনার চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। নতুবা আপনার যদি নর্মাল ব্রাশ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নর্মালটাও সিলেক্ট করে রাখতে পারেন হার্ডনেসে, যেটা দিয়ে আমরা ফার্স্টে কাজ করলাম। তবে আপনারা কাজ করতে পারেন। ব্রাশ টুলের কাজগুলো এরকম। এই ব্রাশ টুলের যে প্রপার্টিসগুলো আপনারা দেখতে পেয়েছেন, সেগুলো কিন্তু আপনার ক্লোন স্টেমের সাথে একেবারে যায়, এবং আরও কিছু টুলস আছে সেগুলোর সাথে যায়। যেমন পেন টুল আছে আপনার, পেন টুল না, আপনার হলো পেন্সিল টুল, তারপর ক্লোন স্টেম টুল, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এসব ক্ষেত্রে আপনার এই টুলের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো একইভাবে কাজ করবে। তো আপনারা এখান থেকে আপনার ব্রাশ টুল দিয়ে কি কাজ করতে পারবেন, সেগুলো যখন আমরা প্রজেক্টগুলো করবো তখন আপনারা দেখতে পারবেন। তাছাড়া আমাদের উপরে কিছু অপশন রয়েছে, যেমন ব্লেন্ড মোড, নর্মাল এবং অপাসিটি রয়েছে, আপনার ফ্লো রয়েছে। তো এগুলো কাজটা আমরা দ্রুত দেখে নিই। তো এখন আমরা ব্রাশটাকে একটু বড় করে নেব। এখন আমি যদি অপাসিটিটা কমিয়ে দিই, যখন লেয়ার ক্লাস আপনাকে বলা হয়েছে, অপাসিটি মানে এটার আপনার যেমন আপনার থিকনেস বা আপনার যে ওয়েটটা আছে সেটা আপনি কমিয়ে আপনার লাইট কালারে প্রোভাইড করবে। তো এখন আপনি যদি অপাসিটিটা কমান, দেখেন আপনি কিন্তু ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে। তো ব্ল্যাক কালার থাকা সত্ত্বেও আপনার কিন্তু গ্রে কালার শো করছে। তো কেন? অপাসিটিটা কমানো হয়েছে। এবং আপনি এখান থেকে আপনার নর্মাল থেকে ব্লেন্ডিং মুডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। যেমন এখান থেকে আপনি একটা ব্রাশ যখন সিলেক্ট করবেন, তো এখানে আমি জাস্ট গ্রিন কালারের একটি, এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমি মাল্টিপ্লাই দিলাম, ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই থেকে আমি জাস্ট এই ব্রাশটাকে দেখেন আপনি মাল্টিপ্লাই মোড দেওয়াতে আমি কিন্তু ফরগ্রাউন্ড কালার কোনো চেঞ্জেস আনিনি, কিন্তু আপনার এখানে ব্ল্যাক শো করছে, কারণ এটা আপনার যে নর্মাল মুডটা আছে সেটা কিন্তু নাই। নর্মাল মুডে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রিনটার যেটা ছিল গ্রিন কালারটাই থাকতো, কিন্তু আপনার মাল্টিপ্লাই মোডে করেছেন, এই দুইটা আপনার মার্জ হয়ে আপনার মাল্টিপ্লাই কালার পরিণত হয়েছে। তো আমি এখানে ইলিপস টুলটা জাস্ট অঙ্কন করে দেব। তো এখান থেকে আমরা জাস্ট মিডলিং করে দিলাম। এখন আমরা যখন জুম ইন করব, এবং এই ব্ল্যাক কালারটা আমি ফিল করে দিচ্ছি, ব্ল্যাক কালারটা ফিল করে আমি জাস্ট এই ব্রাশটার ফ্লোটা আমি বোঝাচ্ছি। ফ্লোটা দেখেন, আপনি যখন এই ব্রাশটাকে আমি ড্র্যাগ করব, অন্য লেয়ারে আমি ড্র্যাগ করব, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ করার পর আপনার যে অরিজিনাল কালারটা সেটা রয়েছে, কারণ এটা ফ্লো 100%। এখন ফ্লোটা যদি আমি কমিয়ে দিই, তখন দেখেন একটা সুন্দর শেড আসছে। সেটা আসছে হলো আপনার ফ্লোটা কমানোর কারণে। তো একটা সুন্দর একটা শেপ আপনারা অঙ্কন করে নিতে পারবেন এটার মাধ্যমে। তো এটা আসছে ফ্লোর মাধ্যমে। ফ্লোর মধ্যে যদি আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, কিন্তু আপনার এটার কাজটা আপনার কন্ট্রোল থাকবে আপনার নিজের উপর। তো এই ব্রাশ টুলে এই কাজগুলো দিয়ে আপনারা বেসিক কাজগুলো করে নিতে পারবেন। তো
তো আজকে ব্রাশ টুল নিয়ে এই পর্যন্তই থাকবে। কোনো কিছু যদি বুঝতে আপনার সমস্যা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলেই লাইক করবেন, নতুবা যদি আপনার উপকারে না আসে সেক্ষেত্রে আপনি ডিসলাইক করবেন। তাছাড়াও যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।